আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটু অন্যরকম কিছু করব। তো এটা কিন্তু হঠাৎ করে একদিন রাত্রে করেছিলাম, যেদিন আমাদের তরকারি ছিল না। তো ভাবলাম যে দেখি আজকের ভাতটা একটু এইভাবে করি। তো সে কারণে এটা হচ্ছে ভাতটা ভাজি করব। আর ভাজির ভিতরে দিয়েছি একটা আলু আর একটা ডিম। তো আলুটা আগে থেকে একটু ভেজে রেখেছি, আর আলুটা ভাজার পর দিয়েছি, দিয়ে ডিমটা একটুখানি ঝুড়ো করে নেব। তো ঝুড়ো করার আগে একটু সামান্য লবণ দিয়ে নিয়েছি। ঝুড়ো করে এটা আর হচ্ছে আলু ভাজি দুইটা একসাথে মিক্সড করে নিব। আর দুইটা যখন ভালো করে মিক্সড হয়ে যাবে, তো সেই পর্যায়ে যে আমি হচ্ছে ভাতটার যে শুকনো ভাত ছিল আমার, গতকালকে রাত্রে খাবার পর বেশ কয়েকটা ভাত থেকে ছিল, তো সেটা তো রেখে দিয়েছিলাম, সেই ভাতগুলো দিয়ে দিব। এই ধরনের ভাত ভাজি খেতে কিন্তু বেশ লাগে, আমার কাছে তো ভীষণ পরিমাণে ভালো লাগে। আর আমাদের বাসায় দেখা যাবে অধিকাংশ টাইম আমরা কিন্তু প্রচুর পরিমাণে আলু খাই। আমার দুইটা বাচ্চা খুবই আলু পছন্দ করে, এবং আমার ফ্যামিলি আমিও খুবই আলু পছন্দ করি। তো শুধু ডিমটা দিলে হয়তো তেমন একটা ভালো নাও লাগতে পারে। তো আমি একটা ডিম দিয়েছি, আর হচ্ছে দুইটা আলু দিয়েছি, দিয়ে এখানে এক বাটি ভাত। তো সেটা দিয়ে এবার নাড়াচাড়া করে তারপর নেব। আর এটা কিন্তু আমি সরিষার তেলে করছি, যেহেতু বাসায় সবাই খুবই অসুস্থ। এখন কি যে ভাইরাস মতো রোগটা হচ্ছে, সেটা থেকে কিন্তু আমরাও মুক্তি পাইনি। আর এটার কারণে হচ্ছে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। আমাদের এই এলাকায় পুরোপুরি সবারই হয়েছে, এমন কোনো বাড়ি নাই যে সেই বাড়িতে এই রোগটা হচ্ছে না। হঠাৎ করে কেন জানি সবার গলাটা হচ্ছে অনেকটা ব্যথা হয়ে গেছে, গলার আলটাকটা ব্যথা, আর গলায় ব্যথা, কানে ব্যথা, গায়ে সমস্ত শরীরে ব্যথা, আর হচ্ছে জ্বর আসছে, কাশি। জ্বর যদি নাও থাকে তবে গলার ব্যথাটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে। তো আমাদের প্রত্যেকেরই অবস্থা খুবই খারাপ। বাড়ি যে 5 জন সদস্য আছি, 5 জনেরই অবস্থা ভীষণ পরিমাণে খারাপ। তো ভাবছি, আমি গতকালকেও সন্ধ্যার সময় চাটা করেছিলাম। গরমকালে তো তেমনভাবে চাটা খাওয়া হয় না, আর শীত আসলে খাওয়া হয়। তো এখন থেকে শুরু হয়ে গেছে আমাদের চা খাওয়াটা, আর এটা তো খুব দ্রুত হলো, কেননা গলাটা ভীষণ পরিমাণে ব্যথা। আর কথা তো বলাই যাচ্ছে না, কথা বললেও বোঝা যাচ্ছে না। আমার শ্বশুরবাড়ি এরকমটা হয়েও অনেকে মারা গেছে, আর শুনেছি। আমার শাশুড়ির সাথে কথা বলে জানতে পারলাম যে ওখানে অনেক লোক মারা গেছে এই ধরনের সমস্যার কারণে। গলায় ব্যথা হচ্ছে, হঠাৎ করে রাত্রে জ্বর হচ্ছে, তো 2-3 দিনের মাথায় সময় দিচ্ছে না, হঠাৎ করে মারা গেছে। তো শুনে ভীষণ আর কি টেনশন এবং খারাপ দুইটাই লাগছে, কারণ আমার বাচ্চাগুলো তো আছে, আর তাদের স্কুলে যাওয়া আসা, আশেপাশে যাওয়া আসা তো লেগেই আছে। তো সকালে উঠেই বাবু এবং ওর আব্বু দুইজনে তো অফিসে চলে যাবে, বাবু স্কুলে যাবে। তো তাড়াতাড়ি করে একটু চাটা করে নিলাম, ভাতটা হচ্ছে ওদের টিফিনে দিয়ে দিব। খাওয়ার যেহেতু সময় নাই, তো সেই কারণে আমি যেদিকে চাটা করে ভাতটা ওদের টিফিনে দিয়ে দিয়েছি। তো ওরা খেয়ে তো চলে গেছে, আর এদিকে আমি এখন যে চার যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা থেকে পুরোটা ঢেলে নিব।
কৌটার গায়ে যদি কোনো স্টিকার থাকে তো সেটা তো আমি তুলবই, কেননা আমার কাছে ভালো লাগে না, মনে হয় কি যে ব্র্যান্ডের কৌটাটা সেটা বোঝা যাচ্ছে অথবা দেখা যাচ্ছে। তো আমি প্রত্যেকটা কৌটার কিন্তু গায়ের থেকে এই সিলটা উঠিয়ে ফেলি। আর এটা উঠিয়ে ফেলার পর কিন্তু ভীষণ ভালো দেখা যায়, মনে হয় একদম এক কালারে কী জিনিস আছে ভিতরে সেটা দেখা যাচ্ছে। তো আমি কৌটা আলাদা করে সেভাবে কেনা হয় না, এগুলো কিন্তু সম্পূর্ণটা মেয়েদের চকলেটের কৌটা। পুরো একটা বক্স ধরে চকলেটটা কেনা হয় মেয়ের জন্য, সেই কারণে হচ্ছে অনেকগুলো কৌটা হয়েছে আমার ঘরে। তো সেই কারণে আমার আর আলাদা করে কৌটাটা কেনা লাগে না। আর এই যে যে হচ্ছে কন্টেনারটা দেখছেন এটা কিন্তু কেনা। এটা হচ্ছে স্বাভাবিকভাবে এটাও চকলেটের, কিন্তু এগুলা হচ্ছে বক্স ধরে কিনিনি, কেননা এইগুলা এমনি কিনে নিয়ে আসছি। কৌটাগুলো আমার খুবই ভালো লাগছিল। আর এই কন্টেনারে অনেক জিনিসও রাখা যায়, খুব সুবিধা মনে হচ্ছিল। আর এয়ারটাইট মতো কিছুটা, এয়ারটাইট না তাও বড়, মুটকিটা বেশ ভালো। তো যাই হোক, আমি আজকে ডাল রান্না করব আর হচ্ছে একটু মাছ রান্না করব আর হচ্ছে একটু ডিম ভাজবো। তো ডালটার জন্য আমি একটু ডাল বেরো করে হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর আমাদের বাসায় যারা আমার নতুন ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রেই বলার, কেননা একটা কথা তো বারবার আমি হয়তো বা বলা হয়ে যাবে, যারা পুরনো ভিউয়ার্সরা আছেন তারা বিরক্ত হতে পারেন। তবে নতুনদের জন্য এটা বলছি, আমরা কিন্তু বাসায় মুসুরির ডালটা খাই না, আমরা মুগ ডালটাই খাই। আর এটা মুসুরির ডালটায় প্রচুর পরিমাণে অ্যালার্জি, সে কারণে আমরা হচ্ছে মুসুরির ডালটা বাদ দিয়ে তারপরে হচ্ছে মুগ ডালটা ইউজ করি। ডালটা আজ একটু আলু দিয়ে তারপরে রান্না করব, আলু কিউব করে কেটে তারপরে ডালটার সাথে রান্না করব। তো সে কারণে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এটা যদি পাতলা করে করতাম তাহলে কিন্তু ডালটা ভাজতাম না। তো এইটা এখন এত সমস্যা হচ্ছে যে চুলাটা জ্বলছেই না, মনে হচ্ছে চুলাটা এই ধরছে আবার এই নিভে যাচ্ছে, প্রচুর ধোয়া হচ্ছে। আর বাইরে একটু এমনি আবহাওয়াটা আজকে নরম দেখছি, তো সে কারণে মনে হয় চুলাটা জ্বলতে চাচ্ছে না। তো যাই হোক, অনেক কষ্টে প্রায় হচ্ছে 20 থেকে 30 মিনিট ধরে চুলাটা ধরানোর চেষ্টা করছি, অবশেষে পেরেছি। তো এত কষ্ট করে যে রান্নাটা করতে হয়, একটু সুখের আশায় হয়তো আস্তে আস্তে কিছু কিছু জিনিস গোছানোর চেষ্টা করছি। তবে সব কিছুই হয়তো একদিন হবে, শুধু একটু ধৈর্য আর একটু সময়ের অপেক্ষা। আজ অনেকটা আনন্দের একটা দিন। আজ হচ্ছে আমার ভাইটার রেজাল্ট আসছে। তো ওর রেজাল্ট বলতে অনেকে হয়তো প্রশ্ন করবেন যে কেমন রেজাল্ট, এই মুহূর্তে কিসের আবার রেজাল্ট। তা ও হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ে সরকারি পলিটেকনিক্যাল কলেজে। তো সেখান থেকে রেজাল্ট দিয়েছে, তবে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসছে ওর। ওদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে সবথেকে টপ নাম্বার ওই পেয়েছে। আর সেখান থেকে একটা দায়িত্বও পেয়েছে। তো সেটা শুনে এবং ভেবে নিজেকেও ধরে রাখতে পারছি না। এদিকে একদিকে তো নিজের অনেকটাই কষ্ট হচ্ছে, কান্না হচ্ছে যে আজ যদি আমার আব্বু বেঁচে থাকতো তাহলে হয়তো কতটা খুশি হতো। তো আজ তিনি নেই। যেদিন আমার আমার রেজাল্ট দিয়েছিল সেই দিনও আমি প্রচুর কেঁদেছিলাম, একটা কথাই ভেবে যে আমার আব্বু যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো ভীষণ পরিমাণে আনন্দ পেত। সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেকে রেজাল্ট শুনে অনেক হাসি আনন্দ করে, কিন্তু আমাদের দুই ভাই বোনের জীবনটা এমনই যে নিজেদের কোনো কিছু সুখের একটা দিন আসলে আগে থেকে নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসে। তো আমার যেদিন রেজাল্ট দিছিল সেদিন তো আমি পুরো সারাটা দিনই শুধু কেঁদেছিলাম যে আমার ফ্যামিলিতে আমার এই আনন্দটা ভোগ করার কেউ নাই। আর আমার ভাইটারও ঠিক সেমই অবস্থা। ও হচ্ছে এত ভালো রেজাল্ট করেছে, স্কুল কলেজ ফার্স্ট হয়েছে। তো ওর বরাবরই রেজাল্টটা খুবই ভালো আসে, আলহামদুলিল্লাহ ও অনেকটা টপ নাম্বার করে। তো সে কারণে সরকারি হচ্ছে টেকনিক্যাল কলেজে হয়তো চান্স পেয়েছিল। তো সেই সময়ও আব্বু ছিল না, আর এখনও এই যে টপ রেজাল্ট করেছে সেটাও আব্বু নাই। তবে আব্বু যেখানেই থাকুক দোয়া করি, আর আপনাদের কাছেও দোয়া চাই আমার ছোট ভাইটার জন্য।
ও যেন ভালোভাবে বড় হতে পারে, ওর যেন ভবিষ্যৎটা অনেক ভালো হয়। তো সেজন্য একটু দোয়া করবেন। ছোট ভাইটা রেজাল্ট পেয়ে আমার কাছে চলে আসছে, সাথে সাথে এসে বলছে, আপু আমার এমন রেজাল্ট হয়েছে। তো সেই মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দুই ভাই বোন দুইজনের দিকে অঝরে তাকিয়ে আছি দুইজন, অথচ দুইজনের চোখে প্রচুর পরিমাণে পানি। একজন আরেকজনকে বুঝতে দেওয়ার সেই ইয়েও হচ্ছে না, যে কাউকে কিছু বলবো, বলার ভাষাটাও পাচ্ছি না। তো আমাকে আমার ভাই একটা কথাই বলছে যে, আপু তুমি তো কখনো কোনো দিন কোথাও বেড়াতে যাওনি, তো আল্লাহর কাছে দোয়া করো আমি যদি চাকরি পাই, আমি যদি ভালোভাবে পড়াশুনো করে এগোতে পারি, তা তোমাকে আমি সমস্ত জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াবো। আমার আপুরে আমি সারা জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াবো, আমার আপু যত জিনিস দেখিনি সেগুলো আমি দেখাবো। তো এই মুহূর্তটা আসলেই যে কিভাবে বলা যায়, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। ওই মুহূর্তটা যে মনে হচ্ছে যে ততদিন আমি বাঁচবো কিনা জানি না, তবে ও যে বলেছে এই কথাটা, এটাই আমার কাছে অনেক মনে হলো কি ও আমার সবটুকু পাওয়া। আর এত দিনের পরিশ্রম, আমার এত দিনের পরিশ্রম হয়তো একটু হলেও আল্লাহ আমার উপর রহমত করছে, যে আমার ভাইটাকে একটু হলেও মানুষ করতে পারছি। এবং আমি, ও যে আমাকে এইরকম একটা কথা বলছে, এটাই তো অনেক, নিয়ে যাওয়া সেটা তো অনেক পরের বিষয়। পৃথিবীতে বাবা মা না থাকায় যারা বড় হয় তারা জানে পৃথিবীটা কতটা কঠিন। তো তার কোনো দিক থেকে আমরা কিন্তু বাদ নয়। আমাদের যতটুকু আজ দেখছেন ততটুকুই আমাদের নিজেদের পরিশ্রম এবং নিজেদের অনেক সাহসিকতার প্রয়োজন হয়েছে। এমনটা নয় যে আমাদেরকে কেউ সাহস জুগিয়েছে, এটা কিন্তু কখনোই হয়নি। আমাদের ফ্যামিলি থেকে যে প্রত্যেকে সাহস জুগিয়েছে এটা কখনো বলতে পারবো না। যতটুকু হয়েছে ততটুকু দুইজন দুইজনের হাত ধরেই রেখেছি। কখনো আমার ভাইও আমার হাত ছেড়ে দেয়নি, অথবা আমি ওর হাতটা ছেড়ে দেয়নি। আর আজ যে বাড়িটা দেখছেন, অথবা আমার ভাইয়ের ওই পাজিরটা আমি অবশ্যই দেখাবো। এখনও ওইটা তো এলোমেলো আছে, যেহেতু আমার আব্বু আম্মু নাই, তো সেই কারণে সেটা ওইভাবেই আছে ইউনিটটা। আর এইদিকে আমার ইউনিটটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো নিজের ভাইটার কথা বলতে গেলে আসলে নিজেকে ধরে রাখতে পারি না, অঝরে কান্না চলে আসে। তো ও এতিম হয়ে, ওর বাবা নেই মা নেই, ওর কোনো চাহিদাও নেই। ও খুব অল্প থেকে ওকে বুঝতে হয়েছে যে আমাকে কোনো চাহিদা অথবা কোনো কিছু নিলে হয়তো হবে না। তো ও শুধু নিজের কঠোর পরিশ্রম করে যায়, নিজের পড়াশুনোটা করে যায়। আসলে যার কেউ নেই তার উপর আল্লাহ আছেই, এটাই সব থেকে সত্য। এর থেকে বড় সত্য হয়তো আর কিছু নাই। আজ আপনাদের সাথে অনেক কিছু দুঃখের কথা শেয়ার করে ফেললাম। তো যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ইগনোর করবেন। আর যদি ভুল ত্রুটি কিছু বলে ফেলি তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন, তো তাদেরকে বলি, আপনি যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনার যদি পছন্দ হয়, তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি চান যে আপনাদের এই এই ধরনের ভিডিও আর কি দেখতে আগ্রহী হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। ঘরের পুরো কাজ কমপ্লিট করে ঘরদোর মুছে নিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি আসছে গ্রাম থেকে, তো উনি লেবু নিয়ে আসছে, 1 বস্তা লেবু নিয়ে আসছে। এত লেবু কে খাবে? আমরা তো বাসায় মাত্র সদস্য 5 জন, আর আশেপাশে যে কোনো আত্মীয় স্বজন আছে সেটাও কিন্তু না। ওই কোনো রকম প্রতিবেশী বলতে তাদের সাথে এখনও পর্যন্ত সেরকম পরিচিত হয়ে ওঠেনি। তবে এগুলো দিয়ে আসবো, যেহেতু এত খাওয়া অসম্ভব। তো আমার আজকের ভিডিওটা এ পর্যায়ে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।